ফেসবুকে কাজ করেন এই ভিডিওটা ধাক্কা দেবেন না। ফেসবুক গাঁজা খায়। বর্তমানে কি বলবো আর। আর এই ভিডিওটা কিন্তু গুরুত্ব ইনফরমেশন ভিডিও, সেই ভিডিওই কিন্তু আমি নিয়ে চলে আসছি আপনাদের মধ্যে। আর আমার সাথে কি ঘটলো আর কি হয়েছে, ঠিক আছে? আর সেটা কিন্তু আমি আপনাদের স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে দেখাবো। আর প্লাস আমি তার মধ্যেও আমি একটু বলে দেব। যদি আপনি লাইভ করেন আপনার লাইভে কি কপিরাইট আসবে? কখনোই কিন্তু কপিরাইট আসবে না। ঠিক আছে? আমিও যদি লাইভ করি আমার লাইভেও কিন্তু কপিরাইট আসবে না। কপিরাইট হ্যাঁ আসবে। যদি মিউজিক চলে তাহলে কিন্তু কপিরাইট আসবে। ঠিক আছে? আর যদি মিউজিক না চলে ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ডগুলো যদি না থাকে তাহলে কিন্তু কপিরাইট কিন্তু ফেসবুকও কিন্তু দিতে পারবে না। কিন্তু ফেসবুকের যে বর্তমান পরিস্থিতি, ফেসবুক এখন গাঁজা খায়। মেন কথা হচ্ছে এক কথা। আর ফেসবুকে কাজ সবাই ছেড়ে দেন। ফেসবুকে আর কাজ করবেন না কেউ। ঠিক আছে? তার কারণ এই ভিডিওটা একমাত্র কিন্তু গুরুত্ব ইনফরমেশন ভিডিও নিয়েই কিন্তু আমি চলে আসছি আপনাদের মধ্যে। ঠিক আছে? তার কারণ আমি একটা লাইভ করেছিলাম। আমার লাইভে কপিরাইট দিয়েছে আর্জেন্টিনা থেকে। ঠিক আছে? আর্জেন্টিনা থেকে আমাকে কপিরাইট দিয়েছে যে আমার লাইভ ভিডিও তার ভিডিওর সাথে বলে ম্যাচ খেয়ে যাচ্ছে। এর জন্য আমাকে কপিরাইট দিয়েছে। ঠিক আছে? স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে? সবাই একটু সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। সর্বপ্রথম আমার প্রোফাইলে ক্লিক করেছি, ক্লিক করার পরে থ্রি ডটে ক্লিক করেছি, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে সাপোর্টে ক্লিক করেছি। চলে যাব এখন সাপোর্ট ইনবক্সে ক্লিক করে এইখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্ট। আর ইওর অ্যালার্টে দেখতে পাচ্ছেন যে আমার এই লাইভ ভিডিওটা কিন্তু ফ্ল্যাট কন্টেন্ট দিয়েছে, কপিরাইট দিয়েছে। ঠিক আছে? আর তার মধ্যে আমি এই যে ক্যাপশনটা দিয়েছিলাম, ইওর ভিডিও স্টার পাবেন লাইভ জয়েন করলে 3টে পোস্টে স্টার যাবে। দেখেন এইখানে কি, এইখানে আমাকে কিন্তু রিপোর্ট দিয়েছে। আর কি বলবো, দুঃখজনক একটা ব্যাপার, যেহেতু আমি 1 ঘন্টা লাইভ করেছি, সেই লাইভটা কিন্তু আমাকে আর্জেন্টিনা থেকে কিন্তু কপিরাইট ম্যাচ হয়েছে। আর প্লাস আমাকে কিন্তু এইখানে রিপোর্ট করে দিয়েছে। এখন আমার এই লাইভ ভিডিওটা কিন্তু আমার ডিলিট করতে হবে। ঠিক আছে? আর হয়তো দেখা গেল একটা ভিডিও কিন্তু হতে পারে, ঠিক আছে, কপিরাইট ম্যাচ হতে পারে, কিন্তু একটা লাইভ ভিডিও কি করে কপিরাইট হয়, ঠিক আছে, আর কি করে সেম হয় তার ভিডিওর সাথে। আমার প্রোফাইলে প্রবেশ করার পরে একটু স্ক্রল করে দেখেন এইখানে আমি সেই যে লাইভটা আমি করেছিলাম এই লাইভটা, ঠিক আছে, এই লাইভটা আমাকে কপিরাইট দিয়েছে। আর কি বলবো, দুঃখজনক একটা ব্যাপার। আর মনে হচ্ছে না যে ফেসবুকে কাজ করি, এমনটাই হচ্ছে। তার কারণ আমার একটা লাইভ ভিডিওতে কপিরাইট দিয়ে দিয়েছে, যেহেতু 1 ঘন্টা 10 মিনিট লাইভটা ছিল আমার। ঠিক আছে, কি বলবো আর, বলার আর ভাষা নেই। এটা ফেসবুকের একমাত্র মধ্যে আমি আমার সি ইনসাইডে আমি ক্লিক করেছি। ক্লিক করার পরে আমি একটু নিচের দিকে স্ক্রল করে আমি আপনাদের দেখাচ্ছি। আর এর মধ্যে দেখতে পাচ্ছেন ইয়ার্নিং আর ফার্স্ট ফর দিস পোস্ট। ঠিক আছে? আর এইখানে কিন্তু কপিরাইট দেওয়ার কারণে কিন্তু এই প্রবলেমটা হয়েছে। আর এই প্রবলেমটা কিন্তু এই কপিরাইটটা দিয়েছিল আর্জেন্টিনা থেকে। আর আর্জেন্টিনা থেকে আমাকে কপিরাইট দিয়েছে। আমি খুব দুঃখজনকভাবে কিন্তু কি বলবো, হতাশ হয়ে পড়েছিলাম যে কি করব। তারপরেও কিন্তু আমি যেহেতু কন্টিনিউ ফেসবুকে কাজ করে যাচ্ছি, আর যেহেতু প্রোফাইলে কোনো সমস্যা রাখা যাবে না, বন্ধুরা কি বলবো, ফেসবুকে কাজ করে এখন আর কোনো লাভ নাই। ঠিক আছে? 5 মিনিট টাইম দেবো ফেসবুকে, 5 মিনিটই কিন্তু বৃথা যাবে আমাদের লাইভ থেকে 5টা মিনিট। তার কারণ ফেসবুক তো গাঁজা খায়, ফেসবুকের কথা মতো তো চলা যাবে না। ঠিক আছে? যেটা মনে করবে সেটাই কিন্তু কপিরাইট দিয়ে দিতে পারে। আমার অরিজিনাল একটা লাইভ সেও কিন্তু কপিরাইট দিয়ে দিয়েছে। ঠিক আছে? আর এইখানে কি বলেছে যে এইখানে আর্জেন্টিনা থেকে আমাকে কপিরাইট দিয়েছে, প্লাস এইখান থেকে যে আপনার ভিডিওর মধ্যে লাইভ ভিডিওর মধ্যে একটা অ্যাড দেওয়া হয়েছে। ঠিক আছে? এইভাবে কিন্তু বলেছে। আর আমি সেটা স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আমি তুলে ধরেছি আপনাদের। ঠিক ভিডিওটা আপনাদের ভালো লাগে নিশ্চয়ই একটা লাইক, নিশ্চয়ই একটা কমেন্ট প্লাস শেয়ার করে অডিয়েন্সকে দেখার সুযোগ করে দিবেন। ঠিক আছে?